বাজেটে মধ্যবিত্তের কিছুটা স্বস্তি। নতুন কাঠামোয় ৩ লক্ষের কম আয়ে নেই কোনো কর। স্ট্যান্ডার্ড ডিডাকশন ৫০,০০০ থেকে বেড়ে ৭৫,০০০। নতুন কাঠামোয় ১৭,৫০০ টাকা পর্যন্ত লাভ। অপরিবর্তিত পুরনো কর কাঠামো। ক্যাপিটাল গেইনে ছাড় বেড়ে ১,২৫,০০০। ফ্যামিলি পেনশনে ছাড় ১৫,০০০ থেকে বেড়ে ২৫,০০০। এনপিএসএ লগ্নির ঊর্ধ্বসীমা ১০ থেকে বেড়ে ১৪%। মধ্যবিত্তকে আরও শক্তিশালী করার বাজেট। লক্ষ্য কর্মসংস্থান, গরিবদের উন্নয়নেও জোর। ভারতকে তৃতীয় বৃহত্তম অর্থনীতি হয়ে উঠতে সাহায্য করবে এই বাজেট, দাবি প্রধানমন্ত্রীর। শরিক নির্ভর সরকার। বাজেটে দরাজ মোদি। বিহারে এক্সপ্রেসওয়ে ব্রিজ তৈরিতে ২৬,০০০ কোটি, অন্ধ্রের জন্য ১৫,০০০ কোটির বিশেষ প্যাকেজ ঘোষণা। কুর্সি বাঁচাও বাজেট, কটাক্ষ রাহুলের। দিশাহীন, গরিব বিরোধী বাজেট। বঞ্চিতই রইল বাংলা। ১,৭১,০০০ কোটি টাকা বাকি কিছুই দিল না। একটি দলকে খুশি করতে রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে এই বাজেট। মোদী সরকারকে নিশানা মুখ্যমন্ত্রীর। তৃতীয় মোদী সরকারের প্রথম বাজেটে চাকরিজীবীদের সামান্য সুরাহা। অন্ধ্র বিহারকে ঢালাও বরাদ্দ। বাংলার প্রাপ্তি প্রায় শূন্য। আক্রমণে মমতা, জবাব সুকান্তর। সন্ধে ৬টায় দেখুন পাপিয়ার সঙ্গে।